তুই কি কইস? আগের দিন বাগে খাইছে, এখন যা খাবো তাই হবে। মূর্তি কলি মতরে, দাঁড়াতি কলি দাঁড়াবে। মেম্বার সাহেব, আপনি যেটা বলেছেন সেটাই ঠিক। এখন আমরা হেডাম। মেম্বার সাহেব, কাজটা কিন্তু ঠিক আছে। কি কাজটি করছে না? কোনটা? মেম্বার সাহেব, আপনি যে কালেন মকবুলের দোকানে আর রস চলবে না, হ্যাঁ সেই তাড়াতাড়ি রস চলতেছে ঠিকই। আপনি থাকতি ওরা এত বড় সাহস পাই কোন কায়দায়? আমি মেম্বার ওরে কইছি কি তুই আধারের রস চালাবি নে। ও কি রে চালাই? ওরে কইছি অন্য মানুষের রস চালাতি। যা ওরে এক্ষুনি ধরে নে, যা ওর বিচার হবে, যা ধরে নে যা। মেম্বার, এই কাজটা আমার হাতে না করালে হয় না। আমি একটু বাড়ি যাই, একটু গোসল টোসল করে শ্বশুর বাড়ি যাবো। আরে যাস কে রে, আমার এই কাজটা করে দিয়ে যা। মেম্বার, ও আই না, নতুন নতুন বিয়ে হয়েছি, বউটা শ্বশুর বাড়ি, মানে শীতের সময় বোঝেন তো না, আনতে যাচ্ছি। আমি বুঝেছি তুই যা, তা তো যার সময় ওরে ডাহে দিয়ে যা। মেম্বার সাহেব ঠিক আছে, আমি যার ভেতরে ডাহে দিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রে, এই বছরে মনে হয় ক্রয় করেছে মনে হয় আজকে। তুই কি যশোরে মাহফিলে গেছিস? যশোরে মাহফিলে যত লোক হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এত লোক দেখছিস কোনদিন? না তো, এরকম তো আগে কখনো দেখিনি। আর আজহারি সাহেব আসবে, লোক হবে না, এটা কোনো কথা? এই তোরা কি নিয়ে কথা করছিস দুজনে? আরে ভাই আর কোয়েন না, কালকে যশোরের রাতে যে মাহফিলে যে লোক হয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো দেখা যায়নি। এত বড় মাহফিলে ভাই আপনি গেলেন না কেন? আরে পাগল, ওই মুখ বলে সাইড দোকানে বসলি মনে তো সব দেখা যায়। এই আজকে রাত্রি মাহফিল হয়েছে, সকালবেলা দেখা যাবে না যে কি হয়েছে না হয়েছে। এই জন্য যায়নি কষ্ট করে, আর শরীরটা বেশি ভালো না, এই জন্য যাই নাই। ও ভাই, তা আপনি কি খবর শুনেছেন? কি খবর রে? ও ভাই, সে মুখগুলি চায়ের দোকানে আজহারির ওয়াজ চালানি বন্ধ করে দিয়েছে। এই তো এত বড় কাজ ক্ষমতা যে আজারি সাহেবের ওয়াজ বন্ধ করে দিয়েছে। ওই তো ওই মেম্বার আর মেম্বার সামসা। ওই তো আমি যাচ্ছি, দেখি কি রে মেম্বার ওই ওয়াজ চালানি বন্ধ করেছে, আমি দেখতে যাই। তোরা যাবি আমার সাথে? না ভাই, আপনি যান, আমার কাজ আছে। তাহলে তোরা থাই রোজ আমি গেলাম। আচ্ছা, আমি দেখে দেখি যান যান। বকুল তুই করে বারো বাড়িতে বারো। কি তোরা মেম্বার সাহেব দাইছে, তুই তাড়াতাড়ি যাবি, যেন এক সেকেন্ডও দেরি হয় না। এমন তো বড় সময় কত ভাই চাইছে। তুই যা, গেলে বুঝবেন এর কি হয়েছে। আচ্ছা ভাই যাচ্ছি। আরে মকবুল, আমি তো তোকে বাড়ি যাচ্ছিলাম। আচ্ছা দেখা গেল, ভালো হলো। তা তুই কোন যাচ্ছিস? ভাই মেম্বার খবর পাঠাইছে, সেই জায়গায় যাবো। ওই তো দেখ, ভালোই হলো। আমিও যাচ্ছিলাম মেম্বারের বাড়ির দিকে। ও তাহলে চল, চল যাই। ও ভাই এইদিকে না, এইদিকে। ও এদিকে। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। এই তোর কইছি না, হ্যাঁ তোরা তো সাহস কি রাখ আধারে রাস্তা লাই। সাহস কত বড় মেম্বার সাহেব, এই আপনার সামনে এই যে অবলা একটা লোক রে সালারে আপনার সামনে মারলো, কিছু বলবেন না আপনি? তুই জ্ঞান দিতে আসিস নে, তুই জ্ঞান কম দে। বেশি জ্ঞান দিলে তুই খাবি নি জানি। মেম্বার সাহেব, এরা যে মারতেছেন আপনারা, এর অপরাধটা কি? এ কি করিস এমন? ও কি করিস তুই বুঝতেছিস নে? ওই শালার আমি বারণ করে আইছি আধারের ওয়াজ না চালাতি, ও ঘুরে ফিরে সেই ওয়াজ চালাচ্ছে কেন? তা মেম্বার সাহেব, এই আধারের ওয়াজ চালাইছে, তাদের কি সমস্যা হয়েছে? এই ওয়াজ চালাতেই পারে। আজারির অপরাধ কি তুই খুঁজে পাচ্ছিস নে? আজারি কি কয়ে গেছে? আজারি আজারি কি কইছে এমন? আজারি কয়ে গেছে একদল খাইছে আর একদল খাওয়ার জন্য ঘুরতেছে। ও কি বুঝাতে চাচ্ছে? কোন দলকে বুঝাচ্ছে? মেম্বার সাহেব বুঝতেছেন না, সে কি বলতে চাচ্ছে? সে আমাকে বলতে চাচ্ছে, আমাকে দলের কথা বলতে চাচ্ছে। আচ্ছা, আজহারি যে কথাগুলো বললো, এই কথাগুলো বলার মধ্যে কি আপনাকে দলের নাম সে উল্লেখ করেছে? সে তো করি নাই। তা আপনারা এত তার নিয়ে তো মার্কেটিং জন্য এটা বুঝে কোনতে পারে? বর্তমানে আমরাই তো ক্ষমতা আছি, আমাকে ছাড়া কাকে বুঝাইছে? কত বড় সাহস ওর! ও আমাকে নামে বলে সব আজ বন্ধ। মেম্বার সাহেব কোনো অস্ত্র চলবে না, কোনো আধার চলবে না। আধারের আমরা বয়কট করছি। আজহারি সাহেব বলে গেছে যে এক দল খেয়ে গেছে, মানে কি আমলিগ খেয়ে গেছে, আর এখন এক দল খাচ্ছে বা রেডি হয়ে আছে। এর মানে কি? মানে জামাত এখন রেডি হয়ে আছে খাওয়ার জন্য। এখন তো আর কোন দলের নাম কই নাই। জামাতটা কি চাঁদাবাজি করে নাকি? দাদাবাজি আমরাই করি, আমাদেরকে বুঝাচ্ছে কত বড় ক্ষমতা। ওরে বাটফার, মনে মনে তাহলে এই আছে।
কি কইস তুই? আমাকে দলের প্রধান কয়ে গেছে যে যে কোনো চাঁদাবাজি করে ওকে ধরে ধরে জেলে ভর্তি। আর তুই কি সব করে বেড়াচ্ছিস? কোন দলের প্রধান বলে না যে যাও তোমরা চাঁদাবাজি করো, যাও তোমরা সন্ত্রাস করো। তারা চায় কি দেশটাকে সুন্দরভাবে গড়তে, দেশের মানুষ যেন ভালো থাকতে পারে, সবাই এগুলো চায়। কিন্তু কিছু কিছু লোক আছে তাদের জন্য এসব দলের নাম খারাপ হয়, বদনাম হয়। আসেন আমরা সবাই মিলে যে যে দল করে কেন, দল বা নির্বিশেষে আমরা দেশের সেবায় নিজেকে বিলিয়ে দিই, এবং যে সমস্ত লোকেরা এগুলো করে বেড়াচ্ছে তারা ধরে ধরে দিয়ে পুলিশের কাছে আমরা হস্তান্তর করি। মেম্বার সাহেব, আসেন আমরা সবাই মিলে, আপনি আমাদের এলাকার মাথা, আপনি ভাইকে আসেন আমরা এগুলো প্রতিরোধ করি এবং দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাই। আসলে মকলেস, তুমি ঠিকই বলিস। আসলে আমরা ক্ষমতা জোরে অনেক খারাপ কাজ করেছি, মানুষদের, গরিব মানুষদের জুলুম করেছি, অত্যাচার করেছি, ছিনতাইবাজি করেছি। এসব আসলে এগুলো ভালো না। আসলে সবাই মিলে একসাথে থাকি। তো এখন থেকে আমরা চাঁদাবাজি করবো না, সবাই মিলেমিশে থাকবো, কাউরে চাঁদাবাজি করতেও দেবো না, সবাই একসাথে থাকবো। হ্যাঁ মেম্বার সাহেব, আপনার কাছে আমি সন্তুষ্ট হয়েছি। আপনি এভাবে, আপনি আমাদের এলাকার মাথা, আপনি থাকবেন সাথে, আমরা থাকবো, তাকে আমরা এই চাঁদাবাজি আমরা এই দেশ থেকে, আমাদের এই গ্রাম থেকে দূর করে ব্যবস্থা করার জন্য। যা যা ওর কাছে মাত্রা। আসলে ভাই সরি, বুঝতে পারিনি, ভুল ভ্রান্তি হয়েছে, ক্ষমা করে দিন। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা দেখলেন আসলে এখনকার সময়ের পরিপ্রেক্ষিতে ভিডিও বানানো হয়েছে। আপনারা কেউ সিরিয়াস নেবেন না, আসলে ক্ষমা দৃষ্টি থেকে দেখবেন এবং নাটকটি বেশি বেশি শেয়ার করবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।